নমস্কার বন্ধুগণ, আমি মথুরুল মধু দাস। দেখুন আমি কি করছি। দেখুন এই যে বাড়িতে যে ছোট ছোট খারাপ খারাপ কলা গাছ আছে, ওই কলা গাছগুলোকে কেটে নিয়ে এসেছি আমি গাছের খাবার তৈরি করব বলে। এই দেখুন এই ছোট ছোট কলা গাছগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি, কাঠারি দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন কাঠারি দিয়ে এখন ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এইগুলো সব কলা গাছগুলোকে ছোট 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 করে কেটে নিচ্ছি। কাটার পর এর পাতা ফাতা যা কিছু আছে সব ছোট ছোট করে কেটে নেবো। নেওয়ার পর এইরকম সব পাতাগুলোকে ছোট ছোট করে কাঠারি দিয়ে কুচিয়ে নিচ্ছি। এর পাতাগুলোকে সবই করবো। এইবার দেখুন একটা বস্তাতে এই গাছের যত, এই যে আমার পাশে যত গাছ আছে, গাছের পাতাগুলো আছে, ওই পাতাগুলোকে সব গুঁড়িয়ে নিয়ে এসেছি। এই দেখুন এই পাতাগুলো কিছু দিচ্ছি, এই পাতাগুলো বস্তায় কিছু দিচ্ছি, এই কলা গাছে দিয়ে কিছু দিচ্ছি। এইভাবে আমরা একে 4-5 মাস ফেলে রেখে দেবো। এইরকম এইরকম পাতা এই কলা গাছে দিই, কলার পাতা সব রেখে দেবো। রেখে দিয়ে আমরা গাছের জন্য খাবার বানাবো। আমরা 4-5 মাস এইভাবে ফেলে রেখে দেবো। তারগুলো এইগুলো পচে নরম হয়ে গেলে গাছের সুন্দর খাবার তৈরি হবে। তারপরে এগুলোকে আমরা 4-5 মাস পরে ওই বিভিন্ন রকম যত রকম সবজি গাছ আছে, ফলের গাছ আছে, সব গাছে আমরা এইগুলোকে ব্যবহার করব। 6-7 মাস পরে এইগুলো গাছে খুব ভালো খাবার হবে। এইগুলো দিলে গাছ খুব সতেজ সুস্থ ভালো থাকবে। এইরকম পাতা, এই যে গাছের পাতা, এতে 16 রকম পুষ্টিমৌল আছে। এই যে গাছকে আমরা বিভিন্ন রকম খাবার দিই, এই সব যে জৈব খাবার দিই, তাহলে গাছের খাবার কম লাগবে, অথচ খাবার খুব ভালো তৈরি হবে। এই বলে বন্ধুগণ আমি আমার ভিডিও শেষ করছি।